অধরা নিজের পাওয়ার দেখিয়ে পুলিশ স্টেশন থেকে চলে গেলেও পঙ্কজ বলতে থাকে যে আপনারা যাই করুন না কেন আপনাদের বিরুদ্ধে যে কেস লড়ছে সে হচ্ছে গীতা এলএলবি, আপনাদের কাউকে ছাড়বে না। অন্যদিকে প্রলয় গীতাকে প্রশ্ন করতে শুরু করেছে যে পরিষী স্বস্তিককে ভালোবাসে তাকে কেন গীতা নিজের কাছে রেখেছে, কেন সে নিজের সংসারে এত বড় রিস্ক নিচ্ছে। কিন্তু গীতা বলে যে ওই মেয়েটি আমার উপর ভরসা রেখেছে। আমি জানি এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে, আবার কিছু নাও হতে পারে, তাই আমি মাঝপথে ওর হাত ছেড়ে দিতে পারি না। ঠিক তখনই গীতা রান্নাঘরে আছে জেনে পরিষী কিচেনের মধ্যে এলে সে বলে যে আমি রান্না করতে জানতাম না, কিন্তু প্রথমবার আমি স্বস্তিকের জন্য রান্না করেছিলাম। স্বস্তিক সেই মানুষটা যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি ওই স্পেশাল মাংস কষার রেসিপিটা আপনাকে বলে দেবো, আপনি আপনার বরকে খাওয়াবেন, উনি খুব খুশি হবেন। তারপর সে বলে যে তাদের বাড়িতেও মেহেক বলে একজন ছিল, একজনকে আমি ছোটকা বলেও ডাকতাম, কিন্তু সেখানে গীতা বলে কেউ ছিল না। তারপর সে গীতাকে জিজ্ঞেস করে আপনার স্বামীর নাম কি স্বস্তিক, প্লিজ একবার আমাকে বলেন। সে চঞ্চল হয়ে ওঠে গীতাকে বারবার এই কথাটা জিজ্ঞেস করতে থাকে, যেখানে গীতা বুঝতে পারে না কি জবাব দেবে। তারপর গীতা পরিষীর মাংস রান্নার রেসিপিটা এক্ষুনি রান্না করবে বলে কথাটা ঘুরিয়ে দেয়। কিন্তু নিজের ভাগ্যচক্র দেখে গীতা কষ্ট পেতে থাকে যে যেখানে একদিকে অসহায় পরিষী তো অন্যদিকে তার ভালোবাসা স্বস্তিক, যাকে পরিষী মন প্রাণ দিয়ে ভালোবাসে। তারপর পরিষীর মন ভালো করার জন্য প্রলয় গান গাইতে বললে পরিষী, গীতা আর মেহেক তারা তিনজনে একসঙ্গে তালে তাল মিলিয়ে গান গাইতে শুরু করে। তারপর গীতা পরিষীর মটন রেসিপিটা স্বস্তিককে খাইয়ে তাকে জিজ্ঞেস করে এটা খেয়ে কিছু মনে পড়ল কিনা, কারণ এমনিভাবে একদিন পরিষী তাকে রান্না করে পাঠিয়েছিল, যেটাতে স্বস্তিক আবার রেগে যায় আর গীতাকে বলে তুমি এসব কি করছো। গীতা বলে আমি শুধু দেখতে চাই তোমার হৃদয়ে পরিষীর জন্য আজও ভালোবাসা আছে কিনা। ওই মুহূর্তে পঙ্কজ গীতাকে ফোন করে বলে মিনুর ডেড বডিটা রিলিজ করে দেওয়া হয়েছে, পরিষী কি দেখতে আসবে। গীতা বলে যার জন্য সে এত বড় লড়াই করছে তাকে পরিষী অবশ্যই দেখতে যাবে। তারপর গীতা পরিষীকে নিয়ে চলে যায় যাতে পরিষী অন্তিমবারের জন্য মিনুকে বিদায় জানাতে পারে। পরিষীর কাছে পৌঁছে মিনু তার গায়ে হাত দিয়ে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। সে জানে যে তার পথের দিশারি তার মিনু আর কোনোদিনও তার কাছে ফিরে আসবে না, যেখানে গীতা আর মেহেক তাকে সামলাতে থাকে।